আমার কম্পিউটার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। একটা নতুন ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন, কন্টেন্ট মনিটাইজেশন বা স্টার সেটআপ আপনি যেটাই বলেন না কেন, প্রথম মনিটাইজেশনটা আপনি কিভাবে সেটআপ দিবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনি যদি এই ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে দেখেন, আপনার জন্য একটা ফেসবুকের পে আউট তৈরি করা খুব ইজি হয়ে যাবে এবং আপনার পে আউটের মধ্যে কোনো ভুল হবে না। আশা করি ভিডিওটা খুব মনোযোগ সহকারে আপনি দেখবেন। যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, যদি প্রথম আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার জন্য অপেক্ষায় থাকেন বা সেটআপ দিবেন ভাবছেন, তাদের জন্য এই ভিডিওটা আশা করি অনেক হেল্পফুল হবে। ওকে, প্রথমে আমরা বলে রাখি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার জন্য কি কি প্রয়োজন হতে পারে। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার জন্য যে ব্যক্তির নামে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন, সেই ব্যক্তির নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে ক্রিয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই ব্যক্তির নামে একটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে। ওকে, এই ব্যক্তির নামে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, নিচে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি এবং যার নামে ব্যাংক অ্যাকাউন্ট করবেন তার অবশ্যই একটা ভোটার আইডি কার্ড থাকা লাগবে, এটা তো সবাই জানেন। ভোটার আইডি কার্ড অনুসারে কিন্তু নাম এবং জন্ম তারিখ আপনাকে পে আউটে বসাতে হবে এবং তারপর যেটা প্রয়োজন হচ্ছে একটা সরকারি টিন সার্টিফিকেট, যেটাকে আমরা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে আপনি ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনি কোথায় পাবেন, এটা হচ্ছে ই রিটেন টিন সার্টিফিকেট কিভাবে বানাবেন, এটা নিয়ে কিন্তু ফেসবুক বা ইউটিউবে অ্যাভেলেবেল কিন্তু টিউটোরিয়াল রয়েছে। আপনি সেখান থেকে একটা টিউটোরিয়াল দেখে কিন্তু আপনি এই টিন সার্টিফিকেট বানাতে পারবেন। তো এই টিন সার্টিফিকেটের নাম্বারটা আমাদের প্রয়োজন আছে। তারপর প্লাস হচ্ছে আপনি যে স্থানে থাকেন, যে স্থান থেকে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী অথবা আপনার টিন সার্টিফিকেট অনুযায়ী আপনার সুন্দর একটা অ্যাড্রেস আপনি নোটপ্যাডে লিখে রাখবেন। আমি যে তথ্যগুলো বলছি এগুলো সব কিন্তু আপনারা একটা নোটপ্যাডের মধ্যে লিখে রাখবেন এমনভাবে যে এখানে কোনো যেন ভুল না থাকে, নির্ভুলভাবে আপনি সব কিছু লিখে রাখবেন। আপনার যে ফোনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আসছে সেই ফোনের ক্রোম ব্রাউজারে আপনি ডেস্কটপ সাইট করে আমি আবারও বলছি, ক্রোম ব্রাউজারটাকে ডেস্কটপ সাইট করে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করবেন। কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করছে। তো এখন আমরা যেটা এখানে কিন্তু সেট আপ দিব সেটা কিন্তু আমাদের পেজ। আমরা কিন্তু এখন অলরেডি পেজে আছে, ঠিক আপনি আপনার পেজের মধ্যে থাকবেন। পেজের মধ্যে থাকার পর আপনি কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটা দেখতে পারবেন। এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনের মধ্যে আমরা ক্লিক করলাম। প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনে ক্লিক করার পর আপনি কিন্তু একটু যদি আপনি যে এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলে অনেক সময় কিন্তু ফোন থেকে এখানে কিন্তু আপনি মেটা বিজনেস সুইট অপশনটা পেয়ে যাবেন। ওকে, তো আমরা কিন্তু এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট। আমরা কিন্তু মেটা বিজনেস সুইটটা আপনি যদি ডেস্কটপ সাইট করেন কিন্তু এই পাশেও কিন্তু পেয়ে যাবেন। ওকে, আমরা মেটা বিজনেস সুইটের মধ্যে অলরেডি চলে আসলাম, আপনিও ঠিক এভাবে মেটা বিজনেস সুইটের মধ্যে চলে আসবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে মনিটাইজেশন একটা টুলস রয়েছে। এই মনিটাইজেশন টুলসটা আমি দেখতে পাচ্ছি মাউস দিয়ে ধরে রেখেছি। এই যে মনিটাইজেশন টুলস অপশনের মধ্যে আপনি ক্লিক করে রাখবেন। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পর আপনি যদি প্রথমে স্টার সেটআপ পেয়ে থাকেন তাহলে এখানে কিন্তু স্টার সেটআপটা কিন্তু শো করবে। আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা শো করবে এখানে। ওকে, তারপরে আমরা কি করব, এখান থেকে সেটআপ অপশনের মধ্যে আমরা ক্লিক করে দেব। ওকে, আমি একদম নতুন যারা আছেন তাদেরকে বলছি আবারও, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন না টেনে। আমরা এখন সেটআপ অপশনের মধ্যে ক্লিক করছি। সেটআপ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেক টার্মস অ্যান্ড রিভিউ রয়েছে। আমি কিন্তু এই টার্মস অ্যান্ড রিভিউতে আমি একটু ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলো আমরা একটু সময় থাকলে পড়ে নেব, না হলে পড়ার দরকার নাই। এগুলোকে আমরা স্কিপ করে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পর এখানে কিন্তু এগ্রি টু টার্মস অপশন রয়েছে। আমরা এগ্রি টু টার্মস অপশনের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে সেট আপ অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে, আমরা সেখানেও একটা ক্লিক করে দিব। ওকে, তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনি নেক্সট অপশন রয়েছে, আমরা নেক্সট অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনের মধ্যে ক্লিক করার পর ঠিক আমাদের কাছে পে আউট সেটআপের কিন্তু অপশনটা চলে আসছে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। আমরা এখন ফার্স্ট নেম লাস্ট নেম যেটা আমরা কপি করে রেখেছি সেটা আমরা এখান থেকে একটু কপি করে নিয়ে যাব। কপি করে আপনি দেখেন ভালো করে, কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন। আমরা কিন্তু ফার্স্ট নেমের মধ্যে এটা কপি করে দিয়েছি। তারপর আমরা লাস্ট নেমের মধ্যে আমরা সালাউদ্দিন যে অপশনটা আছে সেটাকে আমরা এখান থেকে কাট করে লাস্ট নেমের মধ্যে দিয়ে দেব। অর্থাৎ আমাদের এখানে কিন্তু
ফার্স্ট নেমের মধ্যে এমডি ডট, আমি এখানে কিন্তু আমার এনআইডি কার্ডে যেহেতু এখানে এমডির পরে ডট ছিল, আমি কিন্তু ডট দিয়ে দিয়েছি। আপনার যদি এমডির পরে যদি ডট থাকে এনআইডি কার্ডে, অবশ্যই আপনি ডট কিন্তু দিয়ে দিবেন। যদি ডট এনআইডি কার্ডে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নাই। ওকে, এখানে তারপর আমাদেরকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ আমরা এখান থেকে একটা ডেট অফ বার্থ সিলেক্ট করব। সিলেক্ট করার পর বলছি 15 মে 1987, আমরা কিন্তু আবারও মিলিয়ে নিব 15 মে 1987। ওকে, আমাদের এখানে ডেট অফ বার্থটা ঠিক আছে। তারপর এখান থেকে কান্ট্রি অপশন, আমি আবারও বলছি এখানে প্রবাসীরা যদি বাংলাদেশে কান্ট্রি দিয়ে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট যদি দিতে চান তাহলে অবশ্যই এই যে কান্ট্রিগুলো আপনি অবশ্যই বাংলাদেশ কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিব। আপনি যদি ইন্ডিয়া থেকে করেন তাহলে অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আপনার একদম আপনি যে কান্ট্রিতে বসবাস করেন, যে কান্ট্রিতে আপনি বসবাস করেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন, আপনি যেই দেশে প্রবাসী হিসেবে থাকেন না কেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি বাংলাদেশের রেসিডেন্ট হন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন। ওকে, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ইন্ডিভিজুয়াল অপশন, এই জায়গাটার মধ্যে সবাই ভুল করে। এই ইন্ডিভিজুয়ালের মধ্যে অনেকে কিন্তু এখানে বিজনেস কর্পোরেশন, প্রাইভেট কর্পোরেশন, গভর্নমেন্ট কর্পোরেশন, নন প্রফিট এগুলো কিন্তু দিয়ে থাকে। তো আপনি যেহেতু এটা ইন্ডিভিজুয়াল একজন পার্সন, আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের না, এটা একটা পার্সোনাল আপনার ফেসবুক পেজ, সেক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে কিন্তু ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করে দিবেন। ওকে, ইন্ডিভিজুয়াল অপশনটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে নেক্সট অপশনে একবার ক্লিক করে দিবেন। তারপর আমাদের এখান থেকে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু এই জায়গার মধ্যে আরো একটু ভুল করে। এই যে এখানে মিডল অপশন আছে, মিডল অপশনের মধ্যে আপনারা কি করেন, নামটা সালাউদ্দিন, এমডি সালাউদ্দিন যেমন ওই নামটা ফুল নামটা কি করে আবার বসায় দেয়। ঠিক আছে, এই কাজটা কখনো করবেন না। এই যে মিডল নেম এখানে কিন্তু পাশে লেখা আছে, এটা কিন্তু অপশনাল, আপনি না লিখলেও কিন্তু কোনো সমস্যা নাই। তবে এই মিডল নামটা কখনো আপনারা বসাবেন না। আপনারা ফার্স্ট নেম লাস্ট নেম বসিয়ে দিবেন, মিডল নামে কোনো কিছু আপনারা বসাবেন না, এটা এইভাবে খালি থাকবে। ওকে, তারপর একটু নিচে চলে যাবেন। তারপর এখানে আপনার হোম অ্যাড্রেসের কথা বলা হয়েছে, নোটপ্যাডে লিখে রেখেছি আমি, এটাকে জাস্ট সময় কম যার কারণে আমি এটা লিখে রেখেছি। এখন আমি এখান থেকে এটা হোম অ্যাড্রেসটা বসিয়ে দেব। হোম অ্যাড্রেসটা বসানোর পর এখানে কিন্তু আমাকে সিটি দেওয়ার জন্য বলছে। তো আমরা যেহেতু চট্টগ্রামের মানুষ, আমরা এখান থেকে আমাদের সিটি হচ্ছে চট্টগ্রাম, আমরা জাস্ট এখানে চট্টগ্রামটা দিয়ে দিব। ওকে, আমি কিন্তু চট্টগ্রাম দিয়েছি। তারপর এখান থেকে আমার ডিভিশন হচ্ছে চট্টগ্রাম। আপনার ডিভিশন যেটা, আপনি যদি খুলনা ডিভিশন হয়ে থাকেন খুলনা ডিভিশন দিবেন, রাজশাহী ডিভিশন হয়ে থাকলে রাজশাহী ডিভিশন, রংপুর হলে রংপুর, সিলেট হলে সিলেট, এবং ঢাকা হলে ঢাকা, বরিশাল হলে বরিশাল। আমি যেহেতু আমার ডিভিশনটা চট্টগ্রামের, আমি এখান থেকে চট্টগ্রাম ডিভিশনটা ক্লিক করে দিয়েছি। তো এখানে পোস্টাল কোডটা আপনি কোথায় পাবেন? পোস্টাল কোডটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের পিছনে যে পোস্টাল কোডটা রয়েছে, আপনি সেই পোস্টাল কোডটা এখানে দিয়ে দিবেন। ওকে, আমি এখান থেকে পোস্টাল কোডটা দিয়েছি। তারপর এখানে একটা ফোন নাম্বার দিয়ে দেবো, যে ফোন নাম্বারটা আপনার অ্যাক্টিভ রয়েছে সেই ফোন নাম্বার। এখান থেকে ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস রয়েছে, যে ইমেল অ্যাড্রেসটার মধ্যে আপনার পে আউট সম্পর্কিত অনেক নোটিফিকেশন আসবে, পে আউট সম্পর্কে আপনাকে ইনভয়েস পাঠাবে, সেই জন্য আপনি এত সুন্দর একটা ইমেল দিয়ে দিবেন। আমি একটা ইমেল কিন্তু এখানে লিখে রেখেছি, আমি ওই ইমেলটা এখানে বসিয়ে দিব। ওকে, আমি ইমেলটা বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে টিন সার্টিফিকেট, অর্থাৎ টিন সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা সেই ট্যাক্সের আইডেন্টিফিকেশন নাম্বারটা কিন্তু এখন এখানে দিয়ে দিব। ওকে, জাস্ট এটাকে আমরা নোটপ্যাড থেকে কপি করলাম, নোটপ্যাড থেকে কপি করে ব্রাউজারে চলে আসলাম। ব্রাউজারে চলে আসার পর আমরা এখান থেকে সেই ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা বসিয়ে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন গ্যাস প্লাস ব্যাট প্লাস গ্যাস রেজিস্ট্রেশন নাম্বার, এটা আমাদের কোনো কিছু দেওয়া লাগবে না, দরকার নাই। নিচ থেকে একটা খালি বক্স দেখতে পাচ্ছেন, এইটাকে একটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর পরবর্তীতে আমাদেরকে আরেকটা ধাপে নিয়ে যাবে, যেটাতে আমাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে হবে। ওকে, আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট থাকে তাহলে নিচের অপশনে ক্লিক করবেন। আপনার যদি পেপ্যাল অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে আপনি নিচের অপশনে ক্লিক করবেন না। আমরা যেহেতু ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করবো, আমরা এখানে ম্যানুয়ালি ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ক্লিক করে দিব। ওকে, আপনার যদি পেপ্যাল থাকে আপনি পেপ্যাল অ্যাকাউন্ট দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের যে সুইফট কোড রয়েছে সেই সুইফট কোডটা আমাদের দিতে হবে। এখন বলতে পারেন যে আমরা সুইফট কোড কোথায় পাবো? সুইফট কোড আমাদেরকে কোথায় পাবো? সুইফট কোড
আপনাকে নেওয়ার জন্য কোনো ব্যাংকে যেতে হবে না, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আপনি সুইপ কোডটা বের করে নিতে পারবেন। ওকে, আপনি একটা ওয়েবসাইটে চলে আসবেন, আপনি এইখানে লিখতে হবে ব্যাংক, যদি ব্যাংকস বিডি, আমি আবার বলছি banksbd.org লিখে যদি সার্চ করেন বাংলাদেশে যে সকল ব্যাংকের সুইপ কোড রয়েছে সেই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে। সেই ওয়েবসাইটটা আসার পরে এখান থেকে আপনি নিচে যদি যান তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক সুইপ কোড। ব্যাংক সুইপ কোড অপশনে ক্লিক করার পর আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন এখানে কিন্তু বাংলাদেশে যে সকল ব্যাংক রয়েছে সকল ব্যাংকের সুইপ কোড কিন্তু এখানে রয়েছে। আমাদের যেহেতু ব্র্যাক ব্যাংক, আমরা এখান থেকে ব্র্যাক ব্যাংকের যে সুইপ কোড রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করে নিব। ওকে, এই যে আমরা ব্র্যাক ব্যাংকের সুইপ কোডটা পেয়েছি। ওকে, আমরা এই সুইপ কোডটাকে এখান থেকে কপি করে প্রথমে নোটপ্যাডের মধ্যে লিখে রাখবো। ওকে, পরবর্তীতে যেন সেটআপ থেকে আমাদের বের হতে না হয়। ওকে, তো আমরা যেহেতু এটা কম্পিউটার আমরা কিন্তু খুব ইজিলি ভাবে আপনাদেরকে দেখাতে পারছি। ওকে, তারপর আমরা কি করব, এখান থেকে সুইফট কোডটা এখানে দিয়ে দিব। ওকে, সুইফট কোডটা দেওয়ার পর এখানে কিন্তু আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য আমরা যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আমরা এখান থেকে নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি, জাস্ট সেটাকে আমরা কপি করে এসে আমরা এখানে কিন্তু ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে আমরা সেটা দিয়ে দিব। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর আমরা একটু নিচের দিকে যাব, তারপর এখানে দেখতে পাচ্ছেন লিংক পে আউট মেথড। ওকে, লিংক পে আউট মেথড অপশনে আমরা ক্লিক করে দিব। লিংক পে আউট মেথড অপশনে ক্লিক করার পর একটু পরবর্তীতে আমাদেরকে পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। ওকে, পরবর্তী ধাপে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স ইনফো, এই অপশনটার মধ্যে আমরা একবার ক্লিক করে দিব। তারপর পরবর্তীতে আমাদেরকে এই ধরনের একটা অপশনে নিয়ে আসবে। আপনি যেই প্রোফাইলের আন্ডারে পেজটা আছে সেই প্রোফাইলটা এখানে শো করবে। পরবর্তীতে আপনি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। ওকে, কন্টিনিউ অপশনে ক্লিক করার পর পরবর্তীতে আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তারপর এইরকম একটা ইন্টারপেজ চলে আসবে। এখানে আমরা কিন্তু ট্যাক্স ইনফরমেশনের একটু ইনফরমেশন দিব। এখানে বলছে আর ইউ ইউএসএ সিটিজেন, আপনি যদি ইউএসএ নাগরিক হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন। আপনি যেহেতু একজন বাংলাদেশের নাগরিক, বাংলাদেশে থাকেন, বাংলাদেশের সবকিছু, যার কারণে আপনি এখান থেকে নো অপশনটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, আর এখানেও সেম ভাবে নিচের অপশনও কিন্তু নো ক্লিক করে দিবেন। তবে এটা আপনাদেরকে এই জন্য বলছি, এটা যারা বাংলাদেশের কান্ট্রি দিয়ে পে আউট খুলবেন তারা অবশ্যই এখানে নো অপশন ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর উপরে কিন্তু আমাদের নামটা দেখাচ্ছে, সেখানে কোনো ক্লিক করা যাবে না। তারপর এখান থেকে আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেব। ওকে, আমরা বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর তারপর পরবর্তীতে আবার নেক্সট লেভেলে চলে যাব। নেক্সট লেভেলে চলে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। তারপর এখান থেকে আমরা আবার নেক্সট লেভেল ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের যে কান্ট্রি আছে সেই কান্ট্রিটা আমরা আবার সিলেক্ট করে দিব। আমাদের আবার পুনরায় কিন্তু এখানে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দিব। বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা এই যে এখানে খালি একটা বক্স আছে এখানে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা যেই নামে কিন্তু পে আউট খুলেছি সেই ফুল নামটা কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ এখানে সাইন করতে হবে। ফুল নামটা আপনি টাইপ করে দিবেন হুবহু। আপনি পে আউটটা যার নামে হবে ঠিক সেই ব্যক্তির কিন্তু এখানে দিয়ে দিবেন, সেই ব্যক্তির নামটা দিয়ে দিবেন। আপনি আবার প্রোফাইলের নাম দিবেন না, কিন্তু পে আউটটা যেই নামে তৈরি করেছেন আপনি ঠিক সেই নামটা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু সকল ইনফরমেশন দেখাবে। আপনি রিভিউ অ্যান্ড সাবমিট, আপনি এখান থেকে সকল ইনফরমেশন কিন্তু আরেকবার চেক করে নেবেন। আপনার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি সাবমিট ফর্ম অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। ওকে, সাবমিট ফর্ম অপশনে ক্লিক করার পর তারপর পরবর্তীতে আপনার কিন্তু ট্যাক্স প্রোফাইল অপশনে এই ধরনের অপশন দেখাবে, একটা ইন্টারফেস দেখাবে। তারপর এখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করে দিবেন। ওকে, ডান অপশনে ক্লিক করার পর আমাদের পে আউটটা কিন্তু এখন তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের পে আউটটা কিভাবে তৈরি হলো না হলো আমরা সেটা কিন্তু এখন দেখব। ওকে, আমরা যদি এখান থেকে আবার ডান অপশনে এই যে ইন্টারফেসের মধ্যে এবার ডান অপশনের মধ্যে আমরা ক্লিক করে দিব। তারপর আবার এখান থেকে আমরা সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিব। ওকে, সাবমিট অপশনে ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদেরকে এখানে পরবর্তীতে দেখেন সাকসেস ইউর রেডি টু স্টার্ট আর্নিং কন্টেন্ট মনিটাইজেশন, আমাদের অপশনটা কিন্তু চলে আসছে। আমাদের পে আউট তৈরি কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তারপর আমরা ওকে অপশনে ক্লিক করে দিব। ওকে, ওকে অপশনে ক্লিক করার পর আমাদের কিন্তু পরবর্তীতে আমাদের এখানে একটা ইন্টারফেস দেখাবে। ওকে,
আমরা কিন্তু এখন কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করেছি, আমাদের কিন্তু একটা পে আউট অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদেরকে এই স্টার সেট আপটাও কিন্তু করতে হবে, যেহেতু আমরা দুইটা সেট আপ একসাথে পেয়েছি এই জন্য আমাদের স্টার সেট আপটাও করতে হবে। স্টার সেট আপটা করতে আমাদের বেশি সময় লাগবে না, আমরা জাস্ট এখানে গ্রেট স্টার্টের মধ্যে ক্লিক করে দেবো। গ্রেট স্টার্টে ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে, তারপর এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেবো। নেক্সট অপশনে ক্লিক করার পর ভেরিফাই ইউর ডিটেলস এই অপশনের মধ্যে ক্লিক করবেন, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর তারপর এখান থেকে আপনার যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন একটু আগে এই অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর কন্টিনিউ কনফার্ম পে আউট মেথড অপশনে ক্লিক করে দিবেন। তারপর পরবর্তীতে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে কমপ্লিটলি হয়ে যাবে, স্টার সেটআপটাও কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে। এখানে আপনার নতুন করে কিন্তু আর কোনো কিছু করতে হবে না। তারপরে এখানে ট্যাক্সের ইনফরমেশন আমাদেরকে কিছু দিতে হবে, দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট অপশনে যাব, তারপর কন্টিনিউতে ক্লিক করে দিব। কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তীতে আমাদেরকে পরবর্তী ইন্টারপেজের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তারপর সেম ভাবে আমরা এখান থেকে নোতে ক্লিক করে দেব, আবার নোতে ক্লিক করে দিব, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেম ভাবে আমাদেরকে কান্ট্রিগুলোকে সিলেক্ট করতে হবে, আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব, তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দেব, আবার নেক্সট। তারপর এখান থেকে আমরা 0% ক্লিক করে দিব, তারপর নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর আমরা কি করব, এখানে একটা খালি বক্স আছে সেখানে ক্লিক করে দিব। তারপর আমরা যে নামটা এখানে সাইন করেছি সেই নামটা আমরা এইরকম নামটা কপি করে দেওয়ার পর আপনার লাল আসতে পারে, তারপর আমরা একটু স্পেস দেব। স্পেস দেওয়ার পর আমরা স্পেসটাকে আবার ক্যান্সেল করে দেব, কিন্তু আর এই রেড অপশনটা থাকবে না। আমরা আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পরে কিন্তু আমাদের আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তারপর সাবমিট ফ্রম অপশনে ক্লিক করে দিব। সাবমিট ফ্রম অপশনে ক্লিক করার পর আমরা আবার ডান অপশনে ক্লিক করে দিব। আমাদের কিন্তু এখন পুরোপুরি কিন্তু এখন আমাদের স্টার এবং প্লাস কন্টেন্ট মনিটাইজেশন সকল অপশন এখন কিন্তু হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে আবার ডান অপশনে ক্লিক করে দিব, তারপর সাবমিট ফর রিভিউ অপশন আসবে সেখানে ক্লিক করে দিব। ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন এখন ইতিমধ্যেই কিন্তু আমাদের সকল কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন, থ্যাঙ্কস সাবমিট অ্যাপ্লিকেশন ফ্রম স্টার আর্নিং উইথ স্টার। ওকে, আমরা কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি। ওকে, তারপর আমরা আবার এখান থেকে কনফার্ম করে দিব, ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর কিন্তু আমার পুরোপুরি কিন্তু এখন স্টার সেটআপ প্লাস কন্টেন্ট মনিটাইজেশন দুইটাই কিন্তু কমপ্লিট। আমি যদি এখান থেকে নিচে পে আউট সেটিং অপশনে যদি আসি তাহলে কিন্তু আমার উপরে পে আউট নাম্বারটা দেখাচ্ছে। তারপর এখান থেকে ট্রানজ্যাকশন অপশনে যদি চলে আসি, আমার কিন্তু ট্রানজ্যাকশন অপশনের কোনো কিছু না। আমরা যদি সেটিং অপশনে আসি তারপর কিন্তু আমার পে আউটের এই যে ব্যাংক সেটআপের মধ্যে দুইটা আর্নিং সোর্স দেখাচ্ছে, W8 সার্ভিস, W8 রয়্যালিটি এবং কান্ট্রি বাংলাদেশ ইন্ডিভিজুয়াল, সকল ইনফরমেশন কিন্তু এখানে অ্যাকুরেট ভাবে দেখাচ্ছে। ওকে, এভাবে করে একটা কন্টেন্ট মনিটাইজেশন প্লাস স্টার সেটআপটা আপনি চাইলে কমপ্লিট করে নিতে পারেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা নতুনদের জন্য অনেক হেল্পফুল হবে।